ওপেন ক্যামেরা মোবাইল দিয়ে ভিডিও শুটিং এর জন্য বেস্ট একটি অ্যাপ, যাতে রয়েছে এক্সপোজার কম্পেনসেশন এবং হাই 4K আলট্রা এইচডি ভিডিও রেজুলেশন। এছাড়া রয়েছে দুর্দান্ত সব ইউনিক সেটিং। ইউটিউব রিলেটেড টিউটোরিয়াল এবং টেকনোলজি রিলেটেড টিউটোরিয়াল যদি আপনি প্রতি শনিবার এবং মঙ্গলবার পেতে চান, তাহলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। বেস্ট ওয়েতে ভিডিও শুট করার জন্য আমাদেরকে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। ওপেন ক্যামেরা সেটিংগুলোর ভিতরে রয়েছে এক্সপোজার লক সিস্টেম, কালার ব্যালেন্স সিস্টেম, ভিডিও রেজুলেশন এবং ফ্রেম সিস্টেম, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা সিস্টেম, ভিডিও রেকর্ড অপশন এবং আরও রয়েছে ক্যাপচার সিস্টেম এবং জুম ইন ও জুম আউট সিস্টেম। এখন বেটার শ্যুট করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করব সেটিং অপশনটি। এই জন্য আমরা প্রথমে চলে যাব সরাসরি সেটিং অপশন। সেটিং অপশনে আসার পর আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন ফেস ডিটেকশন অপশন, টাইমার অপশন। তবে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং সিলেক্ট করবেন ভিডিও সেটিং অপশন। এরপর এখান থেকে ভিডিও রেজুলেশন অপশনটি আমাদেরকে ঠিক করে নিতে হবে। এই জন্য ভিডিও রেজুলেশন অপশন একবার ক্লিক করবেন এবং আপনার ফোনটি যদি স্যামসাং গ্যালাক্সি X10 প্লাস হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে 4K এইচডি আলট্রা এই অপশনটি সিলেক্ট করতে পারবেন। এছাড়া যদি আপনার মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে, তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে 1920x1080 মেগাপিক্সেল অপশনটি। এরপর আমরা চলে যাব ভিডিও ফরম্যাট অপশনে এবং এখান থেকে আমরা সবসময় ডিফল্ট অপশনটি সিলেক্ট করব যদি আমাদের ফোনটি নর্মাল সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকে। এরপর আমরা ঠিক করব ভিডিও বিটের অপশনটি। ভিডিও বিটের অপশন একবার টাচ করব এবং এই অপশনটি কিন্তু ভিডিও রেজুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এবং এখান থেকে আপনি যত লোয়ার নাম্বার সিলেক্ট করবেন, আপনার ভিডিওর কোয়ালিটি সাইজ তত লোয়ার হবে, এবং যত হায়ার নাম্বার সিলেক্ট করবেন, ভিডিওর কোয়ালিটি বা রেজুলেশন তত হায়ার হবে। তবে 50 mbps সিলেক্ট করে সব থেকে বেটার। এরপর আমরা চলে যাব ভিডিও ফ্রেম রেট অপশনে এবং এখান থেকে আমরা সবসময় সিলেক্ট করব 24 অপশনটি। তবে আপনার যদি ভালো ধরনের ফোন কিংবা DSLR ক্যামেরা থেকে থাকে, তাহলে আপনি নিচের দিকে আরো অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেগুলো হাই স্পিড অপশন। আপনি চাইলে এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন যদি আপনার ফোনটি বা আপনার কাছে কোনো ধরনের DSLR ক্যামেরা থেকে থাকে। এরপর এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। এখানে আবার একটি অপশন দেখতে পাবো, এখানে রয়েছে ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও। এখান থেকে আমরা সবসময় আনলিমিটেড অপশনটি সিলেক্ট করব, কারণ এখান থেকে যদি আমরা কোনো সেকেন্ড কিংবা মিনিট সিলেক্ট করে দিই, তত সেকেন্ড কিংবা তত মিনিট পরে কিন্তু আমাদের ভিডিওটি নিজেই কিন্তু শ্যুট করা বন্ধ করে দিবে। এরপর এখান থেকে সিলেক্ট করবেন ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও। এখান থেকে সবসময় ডিভাইস ডিফল্ট অপশনটি সিলেক্ট করবেন। তারপর আমাদেরকে সিলেক্ট করতে হবে অডিও সোর্স অপশনটি। এখানে ক্লিক করার পর সবসময় আপনি এখান থেকে এক্সটার্নাল মাইক অপশনটি সিলেক্ট করবেন যখন আপনি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করবেন। এছাড়া আপনি সবসময় এটি ডিফল্ট অডিও সোর্স অপশনটিতে সিলেক্ট করে রাখবেন। এতক্ষণে আমাদের ভিডিও সেটিং অপশনটি ঠিক করা শেষ। এখন আমরা আরও একটি অপশন ঠিক করে নেব। এর জন্য আমরা একটু উপরের দিকে অন স্ক্রিন GUI অপশনটি সিলেক্ট করব। এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন শো অটো হোয়াইট ব্যালেন্স লক আইকন এবং শো অটো এক্সপোজার লক আইকন। এই দুটি অপশনটিতে ক্লিক করে এই দুটি অপশনটা আপনি অন করে দিবেন এবং এখান থেকে বের হয়ে এসে আপনি স্ক্রিনে ফিরে আসবেন। স্ক্রিনে ফিরে আসার পর এখানে দুটো লক সিস্টেম দেখতে পাবেন, একটা আছে হোয়াইট ব্যালেন্স লক এবং এক্সপোজার লক। দুইটাকে একসঙ্গে বলা হয় লকডাউন সিস্টেম। এবং এই দুইটা লক সিস্টেমকে ইউজ করে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে আরও সুন্দর করে তুলতে পারি এবং হাই রেজলিউশন করতে পারি এবং হোয়াইট ব্যালেন্স দিয়ে তৈরি করতে পারি। আমরা যদি নর্মালি আমাদের হাতকে ক্যামেরার সামনে নিয়ে রাখি, তাহলে দেখতে পাবেন এখানে কোনো ধরনের পরিবর্তন নাই। কিন্তু আমরা একটু পরে দেখব এই দুটো লক সিস্টেমকে ইউজ করে আমরা কিভাবে আমাদের ফোকাসটাকে খুবই সুন্দরভাবে টার্গেট করতে পারি। তো আপনি যদি এই অবস্থায় ক্যামেরাতে একটু টাচ করেন, তাহলে দেখতে পাবেন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ফোকাসটি ছিল সেটা কিন্তু আরও হোয়াইট তৈরি হয়েছে। এবং এভাবে হোয়াইট তৈরি করার পর আপনি যদি এখান থেকে এটিকে লক করে দেন এক্সপোজার লক হিসাবে, তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু এটি লক হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার যে সাদা কিংবা কালোর যে আভা, সেটি কিন্তু আর হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবং এই সিস্টেমের উপরে ক্লিক করে আপনি এখান থেকে ISO এক্সপোজার কম্পেনসেশন সিস্টেমটাকেও সেটিং করে নিতে পারবেন। যদি এটিকে আপনি একটু করে সামনের দিকে নেন, তাহলে দেখতে পাবেন যে হোয়াইট কালারটি আপনার আরও বেড়ে যাবে। ঠিক সিমিলার ওয়েতে আপনি যদি কার্সারটিকে পিছনের দিকে নিয়ে যান, তাহলে কিন্তু দেখতে পাবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি, অর্থাৎ আপনি যেটি শুটিং স্পট, সেটি কিন্তু ধীরে ধীরে অনেকটা ব্ল্যাক হতে থাকবে। আর এর জন্য আপনার ভিডিওতে যতটুকু পরিমাণে হোয়াইট কিংবা ব্ল্যাকের দরকার, ততটুকু পরিমাণে আপনি রেখে এটিকে এক্সপোজার লক হিসেবে সেট করে দিবেন। তাহলে কিন্তু আর আলো কম বা বেশি হওয়ার কোনো চান্স থাকবে না। শুধু তাই না, নিচে কিন্তু আপনি আরও একটি অপশন পেয়ে যাবেন শুটার স্পিড। এটিকেও আপনি আপনার ভিডিওর যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এটিকে কম বেশি করে আপনি এটিকেও লক করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আরও সুন্দর এবং মাধুর্যপূর্ণ হয়ে উঠবে। এরপর এক্সপোজারটাকে লক করে দিয়ে যদি আমরা আমাদের ক্যামেরার সামনে হাতটা নিয়ে
নিয়ে যায় তাহলে প্রাথমিক অবস্থায় কিছু বোঝা যাবে না, কিন্তু কিছুক্ষণ যদি আমরা হাতটিকে ধরে রাখি তাহলে দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের ক্যামেরাটি নির্দিষ্ট একটি টার্গেটকে সেট করে নেবে এবং সেই টার্গেটটিকে এসে ফোকাস করবে। এরপর 3D তে ক্লিক করে আমরা আমাদের ভিডিও রেজলিউশনটাকে ঠিক করার পর এখান থেকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করব। এখান থেকে আমরা চলে আসবো, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, অটো, ম্যানুয়াল। আপনার ভিডিওটাকে কালারফুল করার জন্য, ব্যাকগ্রাউন্ডটাকে আরো সুন্দর করার জন্য এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনগুলো দিয়ে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে আরো কালারফুল করতে পারেন। এখান থেকে আপনি ডে লাইট, ক্লাউডি, অটো, ম্যানুয়াল এই অপশনগুলো সিলেক্ট করে দেখতে পারেন আপনার ভিডিওর জন্য কোনটি সবথেকে বেস্ট। এভাবে আপনি এখান থেকে হোয়াইট ব্যালেন্স সিস্টেমটাকে ঠিক করে নিয়ে আপনি এটিকে লক করে দিলে এবং লক করে দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারের কোনো ধরনের পরিবর্তন দেখা যাবে না, আপনার ব্যাকগ্রাউন্ডটি একই রকম থাকবে। এতে আপনার ভিডিওটি আরো সুন্দর এবং মাধুর্যপূর্ণ হয়ে উঠবে। এখন আমরা সেট করবো আমাদের ফাইনাল স্টেপ। এর জন্য আমরা আরেকবার টাচ করবো এই 3D ডট অপশনে। 3D ডট অপশনে টাচ করার পর এখানে যে এই অপশন দেখতে পাবেন, এই অপশনে একবার টাচ করে দিবেন, তাহলে কিন্তু আপনার ফোকাসটি অটো হয়ে যাবে এবং অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফোকাসটি থাকবে সেটি সে নিজে থেকে ফোকাস হিসাবে নিয়ে নেবে। এভাবে আপনি রেকর্ডিং করা শুরু করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে আগামীতে আরো কোনো নতুন নতুন টেকনোলজি নিয়ে। আজকে এখানেই, আল্লাহ।